মামলা করছি আমি এখন গেলাম। কুমিল্লার মুরাদনগরে বিবস্ত্র করে ভিডিও করাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনা 4 দিন পেরিয়ে গেলেও তা নিয়ে চাঞ্চল্য কমেনি এক বিন্দু। পরকীয়া করতে গিয়ে ফেঁসে যাবার পর ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ফরজ আলী নামে মিথ্যা মামলা করেছে দীপা নামের ওই হিন্দু নারী। প্রথমে আসি কুমিল্লার মুরাদনগরের ঘটনায়। ঘটনাটা যতটা সহজ সরলভাবে উপসংহার টেনে ওই নারীর পক্ষে সবাই পোস্ট করছেন, আপাতত সরেজমিনে সেখানে গিয়ে মনে হচ্ছে ব্যাপারটা এত সহজ না। বহু রকম প্যাঁচ আছে ঘটনায়। এমনকি এই ঘটনায় ভিকটিম হিন্দু নারী নিজে এখন ফেঁসে যাচ্ছেন, আর এজন্যই এখন উপায় না পেয়ে মামলা তুলে নিতে চান। বেশ কয়েকটা সোর্স থেকে জানা যাচ্ছে একজন প্রবাসীর স্ত্রী ওই নারী। সে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে ওই নারীর সাথে পরকীয়া সম্পর্ক ছিল ওই গ্রামের আওয়ামী লীগ নেতার। পরবর্তী ওই সময় থাকা পুরুষের আরেক ভাই ফরজ আলীর সাথেও অন্যরকম একটা সম্পর্ক গড়ে উঠতে থাকে ওই নারীর। সেদিনকার ওই ভিডিও রেকর্ডের সাথে ওই দুই ভাইয়ের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুই মুখ্য ভূমিকা পালন করেছে বলে ওইসব সোর্স থেকে জানা যাচ্ছে। টাকা পয়সাও ধার করেছিল ওই নারী অভিযুক্ত ফরজ আলীর ভাইয়ের কাছ থেকে। বিভিন্ন সময় টাকা ধারের ইস্যুটাকে কেন্দ্র করে বড় ভাই ওই নারীর ওপর অবৈধ প্রভাব খাটানোর চেষ্টা করেছে কি করে নাই সেটাও হয়তো বিচার্য বিষয় হবে এই মামলায়। বড় ভাইয়ের সাথে ওই নারীর অবৈধ সম্পর্ক গড়ে উঠছে বেশ কিছুদিন যাবৎ। ব্যাপারটা হাতে নাতে ধরার জন্য এই ব্যাপারটা নিয়ে খুব কৌশলী অবস্থায় থাকত ছোট ভাই। যখনই বড় ভাইয়ের সাথে ওই নারী ওই ঘরে অবস্থান করার ঘটনা ঘটেছে, তখনই ছোট ভাই দল বলসহ ওই ঘরে ঢুকে দুইজনকে হাতে নাতে ধরে এবং প্রহার করতে থাকে নারী এবং পুরুষ উভয়কেই। একই সাথে নারীর বিবস্ত্র ছবি এবং ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যদিও এলাকাবাসীর পরিষ্কার দাবি ভিকটিমের সঙ্গে ফজর আলীর পরকীয়ার সম্পর্ক ছিল। সেদিন তাদেরকে হাতে নাতে ধরতে আগে থেকে ওত পেতে থাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে একটি চক্র। কারণ এই দুজন এর আগেও একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিল। ওই নারীকে বিবস্ত্র করে শারীরিক আঘাত এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে সুমন সহ তার সঙ্গীরা। এ ঘটনায় ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় মামলা তুলে নিতে চাচ্ছেন ভিকটিম, কারণ ওই নারী জানেন পুরো ব্যাপারটিতে ফরজ আলীর কোনো দোষ নেই। এজন্যই মামলাটি তুলে নিতে চান তিনি। খোঁজ নিয়ে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে পরকীয়ার সূত্র ধরে এক সংখ্যালঘু নারীর ঘরে প্রবেশ করেন ফজর আলী নামের এক যুবক। ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। দীর্ঘদিন যাবৎ ওই নারীর সাথে পরকীয়ার সম্পর্ক চলছিল ফজর আলীর। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ফজর আলী। এ সময় আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের সভাপতি সহ একদল বখাটে চক্র তাদেরকে আটক করে মারধর করেন। ফজর আলীকে ব্যাপক মারধর করে ওই নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণ করা হয়। ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে। রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, এটা একটা পরকীয়ার সম্পর্ক। ফজর আলীর সাথে ওই নারীর দীর্ঘদিন যাবৎ পরকীয়ার সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার ফজর আলী ওই বাড়ির দিকে রওনা করলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমনের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী তাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে। এ সময় ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ সভাপতি সুমন সহ তার সঙ্গীরা তাদেরকে হাতে নাতে আটক করে। স্থানীয় ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ভিকটিম নারী এবং ফজর আলীর মধ্যে 4 বছর যাবৎ পরকীয়ার সম্পর্ক চলছিল, তাই এটাকে জোরপূর্বক বলা যাবে না। তারা পরস্পরের মতামতের ভিত্তিতেই এই কাজটি করেছে। তাদের পরকীয়া ধরার জন্য ছাত্রলীগ নেতা সুমন পেছনে লেগেছিল। দীর্ঘদিন পর বৃহস্পতিবার রাতে তাদেরকে হাতে নাতে ধরেছে। ভিকটিম ওই নারী বলেন, ফজর আলীর সাথে আমার টাকা পয়সা লেনদেন রয়েছে। এ নিয়ে আমাদের প্রায় যোগাযোগ হতো। সেদিন রাতে যাই হয়েছে, আমি আর মামলা চালাতে চাই না। ফজর আলীর উপর ব্যাপক নির্যাতন হয়েছে। শুনেছি সে মৃত্যু শয্যায়। সে মারা গেলে আমি কার বিরুদ্ধে মামলা করব? তিনি বলেন, আমাকে নিয়ে ফজর আলী এবং তার ছোট ভাই শাহ পরানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। ফজর আলীর সাথে যোগাযোগ থাকার কারণে শাহ পরান আমাকে হুমকি ধমকি দিয়েছিল। তিনি বলেন, তাদের পরিবারের সাথে আমাদের পূর্বের সম্পর্ক রয়েছে, তাই মামলা করে নিজেদের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে চায় না। পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, আমরা মূল আসামি ফজর আলী সহ ভিকটিমকে বিবস্ত্র করে নির্যাতন এবং ভিডিও ধারণের সঙ্গে জড়িত 5 জনকে গ্রেফতার করেছি। এ ঘটনায় যারা জড়িত রয়েছে প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আমাদের গোয়েন্দা টিম এবং তদন্ত টিম মাঠে কাজ করছে। এমন পৈশাচিক ঘটনা নেপথ্যে যারা জড়িত রয়েছে কাউকে ছাড় দেওয়া হবে না।
দর্শক, সব মিলে আপনার কি মনে হয়, এ ঘটনায় কি ওই নারীও দোষী না? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।